হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। এখন তো তোমরা জানোই আমি একটা অন্য জায়গায় এসেছি। ভয়েস ওভার দিলে একটু চারিদিকে আওয়াজ আসতেই পারে, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখতে পাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে দেওঘর। তো কে কে যাচ্ছি না, তপু দাদাই বলছি, তাপি দাদাই, তপু দিদুন, ঠাম্মি আর আমি। তো চারজন মিলে যাচ্ছিলাম। এদিকে কিন্তু আমার যাওয়ার কোনো কথাই ছিল না, হুট করে প্ল্যানিং। তো যাওয়া তো হচ্ছেই ভাই। তো অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে ওখানে। তো তোমাদের রয়েশ হয়ে থেকে তোমাদের সব ব্লগিং শেয়ার করবোই, কিছু কিছু ছোটো ব্লগেও আমি শেয়ার করবো, সেগুলো তোমরা অবশ্যই চেক করে নিও। এইদিকে কিন্তু আমি ফার্স্টে আমরা কিন্তু উঠে পড়েছিলাম বর্ধমান থেকে জেসিপি লোকালে। তো জেসিপি লোকালে ওঠার পরও কিন্তু আসানসোলে গিয়ে সেই ট্রেনটা আর যায় না। তো সেই ট্রেন থেকে নেমে ট্রেন আমরা 2 নম্বর কম্পার্টমেন্টে ছেড়ে দেয়। তো 3 নম্বর কম্পার্টমেন্ট মানে স্টেশন প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেনে উঠি জেসিপি লোকালে। তো আরেকটা জেসিপি লোকালে ওঠার পর জেসিপিতে নেমে পড়েছি, দেখতেই পাচ্ছ নেমে পড়েছি। এখানে অনেক বকবক করেছিলাম, কিন্তু খুব অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো, নাহলে এই ভয়েসটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তো প্রচণ্ড ভয়েস ওভার দিতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিলো। আজকে আবার প্রবলেম হয়ে গেছিলো, আমার তো কোনো মানে বুকিং ছিল না চিরশ্রী চক্রবর্তী বলে। তপতি রায়চৌধুরী, শক্তিপতি রায়চৌধুরী, আরতি চক্রবর্তী, আর ছিল হচ্ছে কল্পনা চ্যাটার্জি। তো এই কল্পনা চ্যাটার্জি হচ্ছে আমার তাপি দাদাই শাশুড়ি, কিন্তু সে আসতে পারেনি বলে আমার নামটা তারপর বুকিংয়ে নাম নেওয়া হয়নি। ঠাম্মি ভেবেছিল যে ঠাম্মির নামে আমাদের সব হয়ে যাবে, কিন্তু গিয়ে দেখা যায় পরবর্তীকালে যে আমার নামটা দরকার। তাই জন্য আমাদের এই মনমোহিনী ধামে আমার পড়েছে আমাদের ঘর পড়েছে 308 নম্বর রুমে। তো সেটা তারপরে আমরা আবার ওখান থেকে বলে যে না, এটা হবে না, তোমরা গিয়ে মেন অফিসে গিয়ে তোমরা এটা করে আসো। ওখানে গিয়ে অনেক কথাবার্তা বলার পর সেই বুকিং ক্যান্সেল করে আবার নেক্সট বুকিং করা হয়। আর কিন্তু বুকিং করার সঙ্গে সঙ্গে সেই মনমোহিনী ধামে 308 নম্বর রুমে আমাদের ঘর পড়ে যায়। তো মানে ভাগ্য অনেক কিছু, কিন্তু অনেকটা কষ্ট করতে হয়েছিল, আর কিছুই না। দেওঘরে মনে হয় আমি এই নিয়ে সেকেন্ড টাইম এসেছিলাম। ফার্স্ট টাইম অনেক ছোটো ছিলাম, যখন মনে হয় ক্লাস 1-2 পড়তাম, তখন ভাই অনেক ছোটো ছিল, আমার ওটাও মনে আছে। তো কিছু কিছু জায়গা মনে নেই, যখন তো এসেছিলাম অনেকজনা মিলে, এবার এসেছি 4 জন মিলে। তো ঠাম্মির এই নিয়ে কতবার ঘোরা টাইনি কাউন্টের বাইরে। তো বাট হয়েছে ভাই। মানে বাড়ি আসার পর যে আমার মানে রুমে আসার পর যখন আমার মানে কী বলবো, স্নান টেন করে ফ্রেশ হয়ে চেঞ্জ করলাম, মনে হচ্ছে কত ভালো লাগছে। এইটা হচ্ছে সৎসঙ্গ মন্দির। তোমরা অনেক কথাবার্তা বললাম, ট্রেন থেকে নেমে কী করলাম, তোমাদের ভিডিওর সাথে থাকতে থাকতে তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। তো এখান থেকে হচ্ছে কত মানে অনেক কিছু কেনার জায়গা রয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছ গেটটা, এখান থেকে সোজা গেলে মনমোহিনী ধাম। তো এই গেটটা থেকে আমি তোমাদের পর ডিটেল কিন্তু অবশ্যই দিয়ে দেবো নেক্সট কোনো ভিডিওতে। ডিটেলগুলো অবশ্যই চেক করে নিও। কোনো দিন যদি তোমরা দেওঘর আসো, অনুকূল দেবে মানে ভক্ত হয়ে থাকো, মানে দীক্ষিত হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু যেটুকু জানি সেটুকু তোমাদের ডিটেল বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ সোজা চলে গিয়ে আমরা কিন্তু মনমোহিনী ধামে চলে গেছিলাম। তো তারপরে কিন্তু যা যা হলো আমি তোমাদের সাথে সবই শেয়ার করেছি আগে ভয়েসটায়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু এই অফিসের কাছে চলে এসেছি। তারপরে এটা নিয়ে প্রবলেম হচ্ছিলো, এই যে ঠাম্মি আর দাদাই মিলে সব কাজ করছিল। তো এটা নিয়ে প্রবলেম হলো বলে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে তোমাদের মেন মন্দিরে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু সবাই খুবই ভালো, খুবই ভদ্র, খুব ভালো কথাবার্তা বলে। আর এই যে আশ্রমে অনেক বনে, আমার কাছে এগুলো নতুন, ছোটোবেলায় তো কিছুই মনে ছিল না। তো এখন নতুন আসার পর মানে চারিদিকটা খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো অবশ্যই চিড়িয়াখানা রয়েছে, নানারকম প্লে গ্রাউন্ড রয়েছে, আমি অবশ্যই তোমার সাথে নেক্সট ব্লগে শেয়ার করে ফেলবো। তো এরপর যাবো হচ্ছে আনন্দবাজারে খাবার খেতে। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য আমরা এখানে চলে এসেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা